আজকে রাম মন্দির যখন প্রতিষ্ঠা হলো, আমাদের আরেক রামকে আমরা বিসর্জন দিয়ে দিয়েছি। বলছে কুণালদা আপনি রাস্তায় নামছেন না তো, আপনাকে দেখা যাচ্ছে না। আমি রাস্তায় নামিনি, আমি ডকুমেন্টস দিয়েছি, আপনি তার বিরুদ্ধে কোথায় রাস্তায় নেমেছেন? আপনি কিছু প্রতিবাদ করেছেন? আজকে জাস্টিস সাহাই কমিশনের রিপোর্টের ভিত্তিতে ওই যাবতীয় সরঞ্জামগুলো হাফিজ করে দেওয়া হয়েছে ওই রামকথা সংগ্রহালয় থেকে। নেই না, কারণ রামকথা সংগ্রহালয় রাম মন্দির ট্রাস্টকে দিয়ে দেওয়া হয়েছে। কারণ গভর্নমেন্ট ওটা এখন ট্রাস্টকে দিয়ে দিয়েছে, ওটার গভর্নমেন্টের প্রপার্টি নয়। আজকে রাম মন্দির যখন প্রতিষ্ঠা হলো, আমাদের আরেক রামকে আমরা বিসর্জন দিয়ে দিয়েছি। ওই সমস্ত জিনিসপত্র আমি লেটেস্ট নিউজ পেয়েছি, মিনিস্ট্রি অফ কালচারালকে মানে স্টেট তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর শেষ তথ্যগুলো মহাফিজখানায় পড়ছে ফৈজাবাদে, সেগুলো কে বের করবে? গুমনামি বাবার কাছে যে ট্রাকগুলো ছিল, ভর্তি ভর্তি ট্রাঙ্ক ছিল জিনিসপত্র, সেগুলো এখন পড়ে রয়েছে ওখানে। রিজার্ভ না করলে নষ্ট হয়ে যাবে, জাস্ট নষ্ট হয়ে যাবে, হাওয়া হয়ে যাবে। বলছে কুণালদা আপনি রাস্তায় নামছেন না তো, আপনাকে দেখা যাচ্ছে না। আমি রাস্তায় নামিনি, আমি ডকুমেন্টস দিয়েছি, আপনি তার বিরুদ্ধে কোথায় রাস্তায় নেমেছেন? আপনি কিছু প্রতিবাদ করেছেন? আপনি আজকে লোক দেখানোর প্রতিবাদ করছেন, আপনি আজকে সরকারের উপর প্রেশার তৈরি করছেন। ইভেন কিছু পলিটিক্যাল লোকেরা পর্যন্ত আজকে আন্দোলনে যোগ দেবে, কারণ সেটা বিজেপির প্রেশার ক্রিয়েট করা যায়। কিন্তু আমরা তো ভাই আন্দোলন করার লোক নই, আমরা তো রিসার্চ করার লোক। আমরা তো আপনার হাতে তথ্য তুলে দিয়েছি, তার ভিত্তিতে আপনি কি স্টেপ নিয়েছেন? আপনি কি সরকারের কাছে জিজ্ঞেস করেছেন যে কেন বিজেপি আপনি বের করছেন না? এগুলো প্রশ্ন তো আপনি করেননি।